ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে ব্যঙ্গ করেছেন। তিনি তার ফাউন্ডেশনকে নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাই, আমার প্রিয় ভাইয়েরা, আমরা জানেন আস-সুন্নাহ ফাউন্ডেশন এটা মানুষের কতটুকু উপকার করেছে। এই পর্যন্ত বাংলাদেশের যতগুলো দুর্যোগ এসেছে সবগুলো দুর্যোগ মোকাবেলায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে অনন্য ভূমিকা ছিল এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমি পাঠাতেই পারি একজন নবমুসলিমকে, এখন আমার ফাউন্ডেশনে সে ফান্ড থাকতে হবে, সে সুযোগ সুবিধা থাকতে হবে। কারণ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে আয়েগা খায়েগা জায়েগা, এটা পীরের দরবারের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আস-সুন্নাহ ফাউন্ডেশন কোনো ফাউন্ডেশনে এই নীতি আমার জানা আছে বলে আমার জানা নেই। কারণ আমি যতটুকু জানি সেটা হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রত্যেকটি হিসাব প্রশাসনকে দিতে হয়। তাদের প্রত্যেকটি কাজ প্রশাসন অবগত আছে। প্রশাসনের নিয়ম নীতির বাহিরে হিসাব নিচ্ছে, দৈনিক তারা মাসিক যে হিসাব সেটা প্রশাসন কাউন্ট করছে। কোনো হিসাব আস-সুন্নাহ ফাউন্ডেশন স্পষ্ট ভাষায় তারা স্বচ্ছতার সাথে সেই হিসাবগুলো জাতির সামনে তারা উত্থাপন করতে তারা প্রস্তুত রয়েছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। কিন্তু আমি জানতে চাই, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আপনার দরবারের হিসাব কোথায় আছে? আপনার দরবারের কি অবস্থা? পীরের দরবারগুলোর অবস্থা যদি আমরা জানতে চাই, তাহলে দেখা যায় বাংলাদেশে এরকম অজস্র দরবার রয়েছে যে দরবারগুলোর কোনো টাকার লেনদেনের হিসাব এই দেশের মানুষ জানে না, প্রশাসন জানে না, কেউ জানে না। আপনারা কিছুদিন আগেই তো দেখেছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের কথা। সেখানে আমরা দেখেছি মাসে বছরে লক্ষ কোটি কোটি টাকার দান সৎকা তাদের দান বাক্সের মধ্যে পাওয়া যায়। কিন্তু এই টাকা কোথায় গিয়েছে? কোনোদিন তো আব্বাসী সাহেব আপনি প্রশ্ন তুললেন না? এই দেশের অজস্র মাজারগুলোতে এভাবে পীরের নামে, কবরের নামে টাকা তোলা হচ্ছে। এই টাকাগুলো কোথায় যাচ্ছে? হিসাব কার কাছে আছে? আজ পর্যন্ত আব্বাসী সাহেব আপনি প্রশ্ন তুললেন না। আপনি প্রশ্ন তুলেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনকে নিয়ে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, যেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আর আমাদের এই সকল কিছু কিছু আলেমরা কিছুদিন পরে না যাইতে নাস্তিকরা তো খোঁচা দেয়, সেটা মানা যায়, কিন্তু এরকম আলেম নামে যদি এরকম কিছু ব্যক্তিবর্গরা খোঁচা দেন, আপনাদের এই খোঁচাখুচির কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। আরে আলেমকে খোঁচাখুচি করবে কেন? বরং আপনার যদি ওনার প্রতি কোনো সুপরামর্শ থাকে, শেখ আহমদুল্লাহ এরকম কোনো মানুষ নয় যে আপনাকে ডিনাই করে ফেলবে। আপনার যদি কোনো পরামর্শ থাকে, সুপরামর্শ থাকে, আপনি তো শেখকে বিনয়ের সাথে, অথবা আপনি ওনাকে আপনার দরবার শরীফে ডাকে তাকে দাওয়াত করে তার কাছে আপনার আবদারটুকু রাখতে পারেন যে আপনার ফাউন্ডেশনে পাশাপাশি এই জিনিসটা রাখলে ভালো হয়। আমরা তো দেখেছি বিগত দিনগুলোতে এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমরা বারবার নিউজ প্রকাশ হতে দেখেছি যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে নবমুসলিমদেরকে স্বাবলম্বী করার জন্য গরু, সেলাই মেশিন থেকে শুরু করে তাদের বাসস্থান বিনির্মাণে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনন্য ভূমিকা রয়েছে। আমার ভাইয়েরা, হয়তো এখন যে কেউ আসতেই পারে, সাহায্য চাইতেই পারে, সাহায্য চাইলেই যে তাকে দিতে হবে বিষয়টা তো এমন নয়। আমার ফাউন্ডেশনের সব কিছুর একটা পরিবেশ পরিস্থিতি থাকতে হবে, ফান্ড থাকতে হবে, নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে একটা ফাউন্ডেশন পরিচালিত হয়, যে কোনো ফাউন্ডেশন। এটা কোনো পীরের দরবার নয় যে চাইলো আর দিয়ে দিলাম আর নিয়ে নিলাম, আয়েগা খায়েগা জায়গা, যেটা আপনি বলে কটাক্ষ করেছেন, এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, শেখ আহমদুল্লাহর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়।